নমস্কার, বেলা ঠিক 12টা, মানে খবর দিনভরে আপনার পাড়ার খবর, আপনার এলাকার খবর দেওয়ার সময়। আচ্ছা, ওই সেই নচিকেতার একটা গান ছিল, মনে আছে আপনাদের? নীলাঞ্জনা গানে দুটো লাইন ছিল নচিকেতার, যেখানে নচিকেতা বলছেন, কেয়ার অফ ফুটপাথ নচিকেতা দুটি হাত শূন্যে ছুড়বে ফাঁকা আস্ফলনে। কেয়ার অফ ফুটপাথ হতে পারে কারো ঠিকানা। দেখুন, একটা ঠিকানা দেখাই আপনাদের। কি দেখছেন? 46 যোগাযোগ ভবন, ফুটপাথ। হ্যাঁ, সত্যি এরকম ঠিকানা হতে পারে, এবং শুধু হতে পারে নয়, ওই ঠিকানায় চিঠিও যায়। কারা থাকেন 46 যোগাযোগ ভবন ফুটপাতে? আসুন তাদের সঙ্গে আলাপ করাই, তাদের কথা শুনি। কতদিন তারা এখানে রয়েছেন, কিভাবে রয়েছেন, শুনুন। হ্যাঁ, ছোট থেকে আছি। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড সব আছে? সব আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড সব আছে। ভোট দেন? ভোট দিই। তা আপনারা এখানে এরকম কষ্ট করে কেন থাকেন? কি করব, গরিব আছি আমরা, কেউ তো কিছু দেয় না। খুব সমস্যা হয় তো? অনেক সমস্যা, যখন बारिश হয় তো অনেক সমস্যা। क्या करेगा, मतलब घर उर है नहीं तो क्या करेंगे। कोई नहीं दी हम लोग को सरकार, या कोई नहीं दी। ऊपर से फुटपाथ में यहाँ से भगाने मांगते हैं। চিফ পোস্টমাস্টার্স জেনারেলস অফিস, সিপিএমজির অফিস, যোগাযোগ ভবন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিস ডাক ও তার বিভাগের। সেই অফিসে রোজ যাওয়া আসা করেন প্রচুর মানুষ। সেই অফিসের সামনের ফুটপাতে প্রায় বছর 50 ধরে এভাবেই রয়ে গেছেন সবাই। সেখানেই খেলাধুলো, অবসর, বিনোদন, সেখানেই ভাত ফুটিয়ে খাওয়া, সেখানেই ঘুমিয়ে পড়া মশারি টাঙিয়ে। এরা কারা, কতদিন ধরে রয়েছেন আপনি তো শুনবেন। কিভাবে এখানে রয়ে গিয়েছেন? কেয়ার অফ ফুটপাথ ঠিকানা হতে পারে কারো। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন প্রতিনিধি, সরাসরি কথা বলবো। অভিজিৎ, ফুটপাতের ছবি আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আজ যাদের কথা শুনলাম তারা বলছেন তারা প্রায় জন্ম থেকেই আছেন অনেকে, অর্থাৎ দীর্ঘদিনের বসবাস ফুটপাতেই। আবার এই বসবাস যেন টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে সবার কাছে। চিঠিও আসে কেয়ার অফ ফুটপাতে। কিভাবে? অতনু, সত্যি এটাই বাস্তব। কলকাতার অন্যতম ব্যস্ত প্রাণকেন্দ্র এই সেন্ট্রাল এভিনিউ, আর সেই সেন্ট্রাল এভিনিউতেই এই যোগাযোগ ভবন, যেটা পোস্টাল অ্যান্ড টেলিগ্রাফ বিভাগের মুখ্য জায়গা, অর্থাৎ হেডকোয়ার্টার এই ডাক ও তার বিভাগের। এবং এখানেই রয়েছে চিফ পোস্টমাস্টার জেনারেলের অফিস, এবং পাশাপাশি এখানে যোগাযোগ ভবন পোস্ট অফিস। আর সেখানেই দেখতে পাচ্ছ যে রীতিমতো ছাগল, একদম পোস্ট অফিসের যে পোস্ট বক্স, সেই পোস্ট বক্সের সামনেই ছাগল বাঁধা রয়েছে। এবং এখানে ফুটপাতবাসীরা দীর্ঘদিন ধরেই থাকেন। মুরগি, ছাগল, হাঁস সব কিছুর বিচরণ কেন্দ্র, এবং এইভাবেই বছরের পর বছর এনারা এখানে থাকেন। দেখতে পাচ্ছ যে ভেতরে টিভি পর্যন্ত চলছে, দিব্যি সুন্দর ভেতরে টিভি চলছে। এবং এখানে রীতিমতন প্রায় এদের দাবি, এই ফুটপাতবাসীদের দাবি, তারা 50 বছর ধরে রয়েছেন, বংশ পরম্পরায় তারা প্রত্যেকে এখানে বসবাস করছেন। কিন্তু ঘটনাটা এখানেই নয়, আজব কথা যে প্রত্যেকের আধার কার্ডের ঠিকানা হচ্ছে যোগাযোগ, বাসীদের ঠিকানা হচ্ছে এই কেন্দ্র। ভাবুন অতনু, যে কি ভয়াবহ পরিস্থিতি, যে এইরকম কি হতে পারে কারোর আধার কার্ডের ঠিকানা ফুটপাত। এই অফিসের ফুটপাত, সেটা আধার কার্ডের ঠিকানা। আধার কার্ডের সেই ঠিকানা যাচাই করার কেউ নেই। সেটাই প্রশ্ন উঠেছে যে কিভাবে এই জিনিসটা ঘটছে। এবং সব থেকে বড় কথা যে একটা কেন্দ্রীয় সরকারি অফিস, যোগাযোগ ভবন, তার ফুটপাত হচ্ছে এই মানুষগুলোর আধার কার্ডের এবং ভোটার কার্ডের ঠিকানা। সত্যি অনৈতিকভাবে নিঃসন্দেহ হয়েছে, কারণ এরকম কোনোদিন হতে পারে না। আমি চাইলে আমার বাড়ির ঠিকানা রাইটার্স বিল্ডিং বা লালবাজার করতে পারি না, কারণ সেখানে আমি বসবাস করতে পারি না। এবং সেটাই হয়েছে এই ফুটপাতবাসীদের। তবে এই যে অফিস, চিফ পিএমজি বা চিফ পোস্টমাস্টার জেনারেলস অফিস, গুরুত্বপূর্ণ একটা অফিস এই পূর্ব ভারতের, যেখানে নিত্যদিনের যাওয়া আসা, প্রচুর মানুষের যাওয়া আসা। এই অফিসে প্রয়োজনে যান কিছু মানুষ রোজ চাকরি করতে যান এই অফিসে, ভিআইপিরা যান। অসুবিধা হয় না? নিঃসন্দেহে তো অসুবিধা হবেই। এই একটি রাস্তা, কারণ বাকি সমস্ত অংশেই ফুটপাতবাসীরা এখানে রয়ে গেছে। এবং এই ফুটপাতবাসীরা মানে গোটা এই ফুটপাতটাই
বাসস্থান হিসাবে পরিণত হয়ে গেছে। ফলে কারোর পক্ষে এখান থেকে যাতায়াত করা অসম্ভব বলা যেতে পারে। এবং ফুটপাথবাসীদের তারা যেটা বলছেন যে তারা এখানে বাধ্য হয়েই রয়েছেন। কিন্তু যে অফিস কর্মী, এখানে হাজারের ওপরে অফিস কর্মী, তার সঙ্গে প্রতিদিন শয়ে শয়ে গ্রাহক আছেন, তাদের প্রত্যেকটা কিন্তু চূড়ান্ত অসুবিধার মধ্যেই পড়তে হয়। এই যে যাদের রোজকার অসুবিধা হচ্ছে, রাস্তায় হাঁটতে গিয়ে অসুবিধা হচ্ছে, অফিসে যেতে অসুবিধা হচ্ছে, তারা কি বলছেন শুনো। খুবই খারাপ লাগে দেখে যে এরকম একটা মানে গভর্নমেন্ট অফিস তার বাইরে এরকম নোংরা করা আছে। এরা তো প্রশাসনের দেখা উচিত, গভর্নমেন্টের দেখা উচিত, আর স্টাফদেরও বলা উচিত আমরা কাকে নালিশ করবো, কাকে কি কমপ্লেন করবো। সব জায়গাতেই তো হয়ে আছে কলকাতা, কোথায় ঠিক আছে? এখান থেকে ঢুকতে গেলে তো কত ঘুরে ঘুরে আসতে হচ্ছে, সবই তো বন্ধ রাস্তা। অভিজিৎ, তাহলে উপায় কি? এই প্রশ্ন, এই ফুটপাথবাসীদের বক্তব্য, তাদের যদি সঠিক পুনর্বাসন দেওয়া হয়, যদি নতুন কোনো জায়গায় বাড়ি দেওয়া হয়, যদি নতুন কোনো জায়গায় বাড়ি দেওয়া হয়, তাহলে অবশ্যই তারা এই ফুটপাথ থেকে সরে যাবেন। আর এই যোগাযোগ ভবনের পক্ষ থেকে বলা হচ্ছে, এখানকার চিফ পোস্টমাস্টার জেনারেল তিনিও যেটা জানিয়েছেন যে তারা বারবার করে পুলিশকে অনুরোধ করেন, কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না। অন্যদিকে মেয়র পরিষদ, কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত টাউন ভেন্ডিং কমিটির মিটিংয়ে এই বিষয়টা আলোচনা হবে। অর্থাৎ এই ফুটপাথবাসীদের পুনর্বাসন দেওয়া যায় কিনা, নতুন কোনো জায়গাতে এইভাবে এদের সরিয়ে দিলে তো হবে না, এদেরকে একটা থাকার জায়গা দিতে হবে, পুনর্বাসন দিতে হবে। তারপরে আরো গুরুত্বপূর্ণ কাজ, এদের আধার কার্ডের ঠিকানা বদলাতে হবে। আধার কার্ডে যে এখনো ফুটপাত রয়ে গেছে ঠিকানা। তো মেয়র পরিষদ দেবাশিস কুমার কি বলছেন এই প্রসঙ্গে একবার শুনুন। আমরা ইতিমধ্যেই অনেকগুলো জায়গাতে ফুটপাথকে যাতে 1/3 1/3 হকারে বসে এবং বাকিটা পথচারীর জন্য থাকে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যেই অনেকগুলো জায়গায় করতে পেরেছি। নিশ্চয়ই যোগাযোগ ভবনও আমাদের তালিকায় আছে। আমরা যত শীঘ্র সম্ভব এর ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এবং আপনাদের বুঝতে হবে যে কলকাতা কর্পোরেশন যা করুক সেটা টাউন ভেন্ডিং কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই করতে হবে। আমি যোগাযোগ ভবনের অভিযোগটা আপনারা করেছেন, নিশ্চয়ই টাউন ভেন্ডিং কমিটিতে আলোচনা করে যা ব্যবস্থা নেওয়ার আমরা নিশ্চয়ই নেব। অভিজিৎ, দেবাশিস কুমার বলছেন তাদের নজরে রয়েছে, তারা ব্যবস্থা করবেন। কতজনের ব্যবস্থা করবেন? এই ফুটপাতে মোটামুটি কতজন থাকেন, কতগুলি পরিবার থাকেন বললে বোধহয় সংখ্যাটা ধরতে সুবিধা হবে। অতনু, এই ফুটপাতে, সেন্ট্রাল এভিনিউর এই ফুটপাতে অন্তত পক্ষে জন মানুষকে একসঙ্গে কিভাবে পুনর্বাসন দেওয়া হবে বা তাদেরকে এখান থেকে কিভাবে স্থানান্তর করা হবে, গোটা বিষয়টাই অত্যন্ত জটিল। দীর্ঘকাল ধরে এখানে প্রশাসন কোনো রকম ব্যবস্থা না গ্রহণ করাতেই এইরকম একটা ব্যবস্থা, এবং এই যোগাযোগ ভবন দপ্তর থেকে বারবার করে প্রশাসনকে বলা হলো, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তার ফলে এখনো চূড়ান্ত সমস্যার মধ্যে রয়েছে এখানকার অসংখ্য কর্মীরা, হাজারের ওপর কর্মীরা, পাশাপাশি যে সমস্ত গ্রাহকরা প্রতিদিন শয়ে শয়ে গ্রাহক আছেন, তারাও অসুবিধার মধ্যে পড়ছেন। অন্যদিকে ফুটপাথবাসীদের বক্তব্য যে তারা বংশ পরম্পরায় রয়েছেন, তারা কোথায় মাথা গোজার ঠাই পাবেন, সব মিলিয়ে অত্যন্ত জটিল পরিস্থিতি। অতএব ধন্যবাদ।